This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা খবর দিই আপনাদের, গত 5 দিনে মেদিনীপুর মেডিকেলে ওপিডিতে প্রায় 10,000-এরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোথায় পরিষেবা বন্ধ সেটা দেখাক রাজ্যের প্রশাসনিক প্রধান। তথ্য প্রকাশ করে দাবি আন্দোলনরত ডাক্তার থেকে সিনিয়র চিকিৎসকদের। পরিষেবা দিয়ে আন্দোলন চলুক, কারণ আমাদের বিচার এটা চাই। এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা যদি সুরাহ না হয় আমাদের মেয়েদের প্রতি আরও তো অন্যান্য মেয়েদের প্রতি হতে পারে। ভালোই, এখন পরিষেবা খুব ভালোই চলছে। অসুবিধা কিছু হচ্ছে? অসুবিধা না, কিছুই হয়নি। আমি ডাক্তারকে বলতে আমাকে ছবি তুলতে বললেন, পেটের ছবি তুলে ওষুধ নিয়ে ডাক্তার দেখা চলছে তো। ডাক্তার দেখছে না এরকম নয় তো? না, দেখতেছি ডাক্তার দেখছে, আউটডোরও দেখছে। তার সাথে যদি এরকম অবিচার হতে পারে আমাদের সাথে তো হতেই পারে। তো এটার একটা তো সুরাহা আমাদের চাই। এটা আন্দোলন হোক, কিন্তু যেন স্বাভাবিক মানুষ যেন পরিষেবাটা যেন পায়, মানুষের যেন না ক্ষতি যাতে না হয়। প্যারালাল ওপিডি এখানে প্রত্যেক দিন চালু আছে এবং স্যারেরা আপৎকালীন ব্যবস্থা চালাচ্ছেন। স্যারদের কোথাও যদি অতিরঞ্জিত কোনো পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগে আমরা সেই সাহায্যটুকুনও করছি। এটা মেদিনীপুরের পরিপ্রেক্ষিতে সেম স্টেটাস কুয়ো যেটা বলা হয় সেই স্টেটাস কুয়ো চলছে। এই কথাগুলো শুনতে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়, জানেন। এই ছেলেগুলো কি এরা পেশেন্টদের পরিষেবা দিচ্ছে তো, এরা ভেতর থেকে, এটা অন্তর থেকে তারা দিচ্ছে। তাহলে এইভাবে সমালোচনা করে এদেরকে শুধু হতাশ করা নয়, এদের প্রতি অমর্যাদা করা, এদেরকে মানে কী বলবো যে এরপরে ইনজাস্টিস, এটা এক ধরনের ইনজাস্টিস। মানুষ থাকা সত্ত্বেও সেখানে সে ধর্ষিত হয়ে গেল, মার্ডার হয়ে গেল, মানে খুন হয়ে গেল। আমরা এর কোনো বিচার পাবো না, এইরকম একটা পরিস্থিতি আমরা কাজ করতে পারবো। মাত্র গত 5 দিনের একটা হিসাব তুলে ধরা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দেখা যাচ্ছে প্রায় 10,000-এরও বেশি মানুষ পরিষেবা নিয়েছেন। তাহলে পরিষেবা বন্ধ এই অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে ভুল বলে দাবি করছেন ডাক্তারবাবুরা। সাধারণ যারা রোগী বা সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে পরিষেবা চলছে, পরিষেবা চালু রয়েছে। আন্দোলন কিভাবে চলবে সে তারা আগামী দিনে নির্ধারণ করবে, কিন্তু আন্দোলনের পাশাপাশি পরিষেবাও চালু থাকবে বলেও জানাচ্ছেন তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে তলব ইডির। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন। আর একটা খবর দিয়ে আপনাদের, থ্রেড কালচারে অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্রদের রাত দখল উত্তরবঙ্গ মেডিকেলে। অধ্যক্ষ ঘেরাও, গভীর রাতে ফের বসল কলেজ কাউন্সিলের বৈঠক। 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত জানালেন অধ্যক্ষ। আজ দুপুরে ফের বসবে কলেজ কাউন্সিলের বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, এবার থ্রেড কালচারে অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্রদের রাত দখল উত্তরবঙ্গ মেডিকেলে, অধ্যক্ষকে ঘেরাও করা হলো। পরবর্তীতে আর কি কি রয়েছে এবং তারপর পুরো বিষয়টা কোন দিকে এগোতে চলেছে, এখন অবধি কি আপডেট পাচ্ছ? দেখো, জেলায় জেলায় বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই থ্রেড কালচার সামনে আসার পর কিন্তু কিছুটা হলেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা শুরু হয়েছিল। সেই উদ্যোগটা ধাক্কা খেলো গতকাল। আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেখেছিলাম কিভাবে বিরাজ করছে থ্রেড কালচার। কার্যত জোকের মতো জাঁকিয়ে বসেছে। টুকে কেউ পাস করছেন, কেউ পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাচ্ছেন, কেউ সাদা খাতায় নাম্বার বাড়িয়ে নিচ্ছেন, সাদা কালি দিয়ে নাম্বার মুছে তার নিজের ইচ্ছা মতো নাম্বার বসিয়ে নিচ্ছেন। এভাবে ডাক্তারি পড়ুয়ারা পাস করছেন। মেডিকেল কলেজের কাউন্সিল তাতে সিদ্ধান্তে বসে, বৈঠকে বসে সিদ্ধান্ত হয় মোট 12 জনের বিরুদ্ধে পদক্ষেপ। তার মধ্যে 3 জন হাউস স্টাফ, 1 জন ইন্টার্ন এবং 5 ডাক্তারি পড়ুয়া। গতকাল রাতের দিকে এই 5 যে ডাক্তারি পড়ুয়া তারা এবং তাদের সহপাঠীরা অধ্যক্ষকে ঘেরাও করেন। কার্যত রাত দখল করা হয়। প্রবল চাপের মুখে অধ্যক্ষ জানান রাতেই মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক আবার বসবে। যদিও এই কাউন্সিলের সমস্ত সদস্যরা ওই বৈঠকে ছিলেন না, তবে রাত্রিবেলায় ওই বৈঠক হয়। রাত 12টা থেকে বৈঠক শুরু হয়, রাত 1টা পর্যন্ত সেই বৈঠক চলে। বৈঠকের পর প্রবল চাপের মুখে অধ্যক্ষ জানান যে 5 ডাক্তারি পড়ুয়াকে
বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছিল এই থ্রেড কালচারে যুক্ত থাকার জন্য, সেই সিদ্ধান্তকে আপাতত বাইব্যাক করা হচ্ছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজকে দুপুর 1টা নাগাদ আবারও কলেজ কাউন্সিলের বৈঠক বসবে। কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতের এই ঘটনাকে সামনে রেখে কিন্তু আবারও ক্ষোভের পারদ চড়ছে, কারণ বিভিন্ন বিভাগের প্রধানরা বলছেন এইভাবে চাপ সৃষ্টি করে রাতের বেলায় হওয়া ওই মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক অবৈধ, কারণ তাতে সিংহভাগ সদস্য ছিলেন না। আজ দুপুর নাগাদ কিন্তু এই নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ প্রসেনজিৎ। এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা মানে এখন অব্দি বন্ধ করে রাখা হচ্ছে, অর্ডারটা স্থগিত রাখা হয়েছে, কোনো এক্সপালশন হচ্ছে না এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না। থ্রেড কালচার এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না, ঠিক আছে। যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক। কিন্তু আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজা না দিয়ে ফেলি। Expelled white memo number PCM 2425 would be temporarily withheld and placed for review at the full bench of the college council. যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটায়, তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে, এইটা আমরা ফিল করেছি। প্লাস ওরা যে রিকোয়েস্ট গুলো করেছে আমাদের যে অ্যাপিল গুলো করেছে সেই অ্যাপিলের মধ্যে এইগুলো ছিল। ওরা কিছু ডকুমেন্টও দিয়েছে আর ওরা কিছু আমাদের সাবমিশনও দিয়েছে, ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে, সেগুলোর ভিত্তিতে আমরা এটা জলপাইগুড়ি মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা, ময়নাতদন্ত ছাড়া ডেথ সার্টিফিকেট দিতে না চাওয়ায় রোগীর পরিবারের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকির অভিযোগ। চিকিৎসকদের অভিযোগ পুলিশের সামনেই তাদের হুমকি দেওয়া হলেও পুলিশ কিছুই করেনি। এর প্রতিবাদে নিরাপত্তার দাবি তুলে অবস্থানে বসেন পড়ুয়া চিকিৎসকেরা। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে। পেশেন্ট পার্টিরা ভাবতে শুরু করে যে আমরা বোধহয় নিজেদের স্বার্থে বডিটাকে আটকে রাখছি, ডেসপাইট এতবার করে বলা যে আপনাদের গভর্নমেন্টের রুল আছে, এটা আমাদের কিছু করার নেই। আপনাদের ক্যান্সারের পেশেন্টই হোক আর হার্ট অ্যাটাকের পেশেন্টই এসে মারা যাক, আমাদের রুল যদি আমরা আসার পরে আমরা দেখি ব্রড ডেড পেশেন্ট এসছে আমাদেরকে পোস্টমর্টম করতে হবে। দিস ইজ দ্য গভর্নমেন্ট সার্কুলার আছে সেটার জন্য। এটার পরে ওনারা প্রচুর থ্রেট দিতে থাকেন এদিক ওদিক থেকে। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসের পরে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে না। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড। পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে, এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে আর কি। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। প্রায় পুলিশ তো ছিল, হাসপাতালে একটা ক্যাম্প আছে, ক্যাম্প দুজন ছিল, মানে ওরা মানে ওই সময় স্পটে ছিল না। যেহেতু ডাক্তারবাবুরা অবস্থানরত অবস্থায় আছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নেব যে ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা তাদের পক্ষ থেকে তারা সঠিক কথাই বলছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে তাদের নিরাপত্তাহীনতায় যাতে তারা না ভোগেন আমরা সহ নাগরিক হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আশপাশে থেকে দু একটা কটূক্তি হলেও হতে পারে, হ্যাঁ, সেটা আমি আসছিলাম, আবার আমি আসি ওনার কাছে ক্ষমা চাইলাম, বলে না আপনার তো কোনো ব্যাপার নেই, আপনার কিছু মনে করেন, আপনার উঠিয়ে নেন।